বাংলাদেশের যা কিছু অর্জন সব অর্জনই ভালো অর্জন যেগুলো সেগুলো অবশ্যই বিএনপির মাধ্যমে এসেছে জোর করা হয়েছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন। তিনি প্রথম আমাদের মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা শুরু করেছিলেন, যার ফলে আজকে মেয়েরা অনেক দূরে এগিয়ে আসতে পারছে। আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব ছিলেন, ভিএটি এই ইকোনমিতে তিনি প্রথম আপনার আমাদের যে রাজস্ব আয়ের জন্য প্রথম তিনি শুরু করেছিলেন। তখন অনেকে তারা অনেক সমালোচনা করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটাই সবচেয়ে উপযুক্ত পদ্ধতি, যে পদ্ধতি আমরা ভালোভাবে রাজস্ব আদায় করতে পারি। আমি যে কথা বলতে চাচ্ছি যে বিএনপি সবসময় পথগুলো খুলে দিয়েছে, জানালা খুলেছে, রাস্তা খুলেছে, এভিনিউ তৈরি করেছে। এটা বিএনপির অবদান সবচেয়ে। আজকে সেজন্যই আমরা জোর গলায় বলতে পারি বাংলাদেশের যা কিছু অর্জন সব অর্জনই ভালো অর্জন যেগুলো সেগুলো অবশ্যই বিএনপির মাধ্যমে এসেছে জোর করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশের একটা সন্ধিক্রান্তিকাল, সন্ধিক্ষণ, একটা যুগ সন্ধিক্ষণ পরিবর্তনের জায়গায় যাচ্ছে। 15 বছরের ফ্যাসিস্ট শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। অনেক বাধা প্রতিবন্ধকতা আসছে, কিন্তু এগুলোকে এড়িয়ে, এগুলোকে বাধা পেরিয়ে আমাদেরকে সাফল্য অর্জন করতে হবে। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, নিজেদের কাজ করতে হবে। যে কথা আমি সবসময় বলি, সাইবার ওয়ার, এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাবো। এটা আপনাদেরকে, এই ইয়াং জেনারেশনকে কিন্তু সেটা করতে হবে। আমরা যখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম, আন্দোলন করছিলাম, আমরা জেলায় বিভাগীয় সভাগুলোতে সবসময় একটি কথাই খুব জোর দিয়ে বলতাম যে আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে, যুবকদেরকে এগিয়ে আসতে হবে, ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেদিন সেটা হয়েছে সেদিন পরিবর্তনটা এসেছে। সুতরাং আজকে আমাদেরকে এই কথাটি মনে রেখেই এই ছাত্র দল যারা আজকে তোমরা করছো, তোমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হবে যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে এই সত্যটাকে প্রতিষ্ঠা করা যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল জাতিকে, দেশকে একটা সমৃদ্ধ জাতিতে পরিণত করতে পারে। এই কাজটা তোমাদেরকে সবার আগে করতে হবে এবং তার সমস্ত হাতিয়ার তোমাদের কাছে দেওয়া হচ্ছে। আমি শেষ করব এই কথা বলে, আজকে বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশের অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না।